শীত আসার আগে আগে এবং এই সময়ের মধ্যে যদি এই জৈব জিনিসটা আমরা তুলসী গাছের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের গাছ মারা যাবে না এবং তরতাজা সবুজ হয়ে থাকবে। অনেকে বলে যে ওদের তুলসী গাছ ঝিমিয়ে যাচ্ছে এবং শুকনো হয়ে যাচ্ছে আর পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো সমস্ত সমাধানের উপায় শুধু এই জৈব খাবার। এটা কিন্তু সকলের বাড়িতে থাকবে, একদম অর্গানিক খাবার, যেটা গাছের জন্য খুবই ভালো এই নভেম্বর মাসের মধ্যে। তো বন্ধুরা, এই নভেম্বর মাসের মধ্যে আপনারা এই জৈব খাবারটা গাছের মধ্যে একবার অন্তত দেবেনই দেবেন। কিছু দেন বা না দেন, এটা দিতেই হবে। তারপর কিন্তু গাছ এরকম নতুন নতুন গ্রিন পাতা বজায় রাখবে এবং গাছ একদম স্ট্রেসে যাবে না। তো বন্ধুরা, আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি। এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন, গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা এই শীতের মধ্যে। চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে। এটা হলো তুলসী গাছের সঠিক পরিচর্যা এবং এই মাসের মধ্যে, এই শীতের মধ্যে আমরা গাছকে কি করে ভালো এবং তরতাজা বজায় রাখবো, তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কভার আপ করেছি। তো বন্ধুরা, আপনারা একদমই স্কিপ করবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে এই গাছটির মধ্যে কিন্তু আমি অনেক কিছু জিনিস নোটিস করেছি, কারণ এই সময়ের মধ্যে এই সব জিনিস খুব কমন হয়ে থাকে। তো এখানে আমি আপনাদের সঙ্গে এক এক টিপস করে শেয়ার করব। তো টিপস নাম্বার 1, দেখেন হলুদ পাতা। তো যখনই গাছের মধ্যে হলুদ পাতা দেখবেন, পাতাগুলোকে কিন্তু শিগগিরই তুলে নেবেন এবং যখনই পাতা সবুজ পাতা হলুদ হওয়ার চেষ্টাতে থাকবে, হলুদ হয়ে যাচ্ছে এরকম ভাব আসবে পাতার মধ্যে, তো খুব শিগগিরই এই সমস্ত পাতাগুলোকেও তুলে নেবেন যেগুলো সবুজ থেকে হলুদ হওয়া কনভার্ট করেছে। গাছের মধ্যে কিন্তু এরকম কোনো পাতা রাখা যাবে না যেগুলো ডিফেক্টেড বা কোনো ফাঙ্গাস অ্যাটাক হয়ে আছে, এরকম কোনো পাতা গাছের মধ্যে রাখা যাবে না এই সময়ের মধ্যে। কারণ এটা হলো সেই সময় যেন গাছটা ডরমেন্সিতে ঢুকে যাচ্ছে। এই ডরমেন্সির মধ্যে কিন্তু গাছ থাকবে 2-3 মাস, আপনাদের তুলসী গাছ ডরমেন্সিতে থাকবে। তো ডরমেন্সির মধ্যে যদি গাছ থাকে, তো গাছ কিন্তু বাঁচানো খুবই কঠিন হয়ে যায়। তো সঠিক পরিচর্যা যদি করেন, অবশ্যই গাছ বেঁচে থাকবে। তো এখানে টিপস নাম্বার 2 আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, মঞ্জুরি যখনই হচ্ছে গাছের মধ্যে, লক্ষ্য করবেন শিগগিরই তুলে নেবেন, কারণ মঞ্জুরিগুলোকে গাছের মধ্যে এই সময় রাখা যাবে না। একদমই মঞ্জুরি রাখবেন না, হয়ে কিন্তু গাছ শুকিয়ে যাবে একটা সময়ের মধ্যে। তো এখানে দেখেন আমি ভালো করে চেক করে মঞ্জুরিগুলোকে তুলে নিচ্ছি। তো শুধু আমার কাছে এই গাছ নয়, আরেকটা গাছ আছে, এই যে দেখেন। তো আমার কাছে অনেক রকমের তুলসী গাছ আছে, সবুজ তুলসী, তারপর কালো তুলসী। এটা কালো তুলসী, দেখেন এটার মধ্যে মঞ্জুরি হয়েছে, কারণ আমি বীজ তৈরি করতে চাচ্ছি, তার জন্য মঞ্জুরিগুলোকে রেখে দিচ্ছি। এই গাছ থেকে মঞ্জুরিগুলোকে কাটিনি। তো আপনারা কিন্তু কাটবেন, আপনাদের কাছে যদি একটা দুটো গাছ থাকে, অবশ্যই মঞ্জুরিগুলোকে তুলে নেবেন। যদি আপনাদের কাছে প্রচণ্ড গাছ থাকে, তাহলে একটা গাছের মধ্যে আপনারা বীজ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন, একটা পাতাও কিন্তু এফেক্টেড নয়, নষ্ট নয় এবং কোনো ফাঙ্গাস অ্যাটাক নয়, তরতাজা হয়ে সবুজ হয়ে আছে। কারণ আমি একটা স্প্রে করি গাছের মধ্যে, সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করব। তো বন্ধুরা, টিপস নাম্বার 3 দেখেন, এটা হলো আমার আর একটা গাছ। এটার মধ্যে কিন্তু আমি কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি। দেখেন, পাতা মুড়ে যাওয়া, পাতা কুঁকড়ানো এবং একটা ছোট ছোট পোকা আছে যেগুলো তুলসী গাছের মধ্যে এসে তুলসী গাছের রসগুলোকে চুষে নেয়। তো সেই চুষার মাধ্যমে কিন্তু পাতাগুলো মুড়ে যায়, কুঁকড়ে যায়, ফাঙ্গাস অ্যাটাক এটাকে বলা হয়। তো এই সমস্ত যদি গাছের মধ্যে লক্ষ্য করেন, সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছ থেকে সরিয়ে নিতে হবে। আর তারপর কিন্তু একটা স্প্রে করতে হবে, রেগুলার স্প্রে করতে হবে, সপ্তাহে 3 দিন এই স্প্রেটা আপনারা অবশ্যই করবেন। সেটি কি স্প্রে অবশ্যই বলবো। তো এখানে স্প্রে টপিকে আসি। 1 নম্বর টপিক হলো আপনারা নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করবে গাছের উপর। একদিন করলে হবে না, মিনিমাম 2 থেকে 3 দিন করতে হবে। তারপর আপনারা যদি নিম পাতা নেই, আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন, সেটা মার্কেট ফার্টিলাইজার, বাট আমি মার্কেট ফার্টিলাইজার সাজেস্ট করি না, কারণ আমি সমস্ত অর্গ্যানিক এবং ঘরোয়া টোটকাই শেয়ার করে থাকি আপনাদের সকলের সঙ্গে। তো সেটা যদি থাকে, আপনারা ব্যবহার করতে পারেন নিম অয়েল। না হলে আপনারা আরেকটা জিনিস স্প্রে করতে পারেন, সেটা হলো রসুন। 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে সেই জলটাকে ডাইলিউট করে স্প্রে করবেন, খুব ভালো কাজ করবে। এখানে দেখেন নিচে কিন্তু তুলসী গাছের ছোট ছোট চারাও হচ্ছে। তো আমার কাছে কিন্তু প্রচণ্ড চারা ভরে গেছে।
আচ্ছা, কিছু মাস আগে আমি কিন্তু আপনাদের সকলকে, অনেকে আমাকে ডিএম করেছে, ওদের বাড়িতে আমি পৌঁছিয়ে দিয়েছিলাম ফ্রি চারা তুলসী গাছের। তো এখনও আমার কাছে প্রচণ্ড চারা আছে, যাদের লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের অ্যাড্রেসটা আমাকে দিয়ে দেবেন। আমি আপনাদের বাড়িতে ফ্রিতে, উইদাউট এনি কস্ট, কোনো টাকা লাগবে না, আমি আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দেবো তুলসী গাছের চারা। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে কিন্তু চারা দেখা যায়, বাট চারাগুলো কিন্তু গ্রোথ হতে হতে অনেকটা সময় লেগে যায়, কারণ এটা কিন্তু তুলসী গাছের গ্রোয়িং টাইম নয়। তো যদি আপনারা লাগান তাহলে অল্পটা ম্যাক্সিমাম একটু ভালো করে কেয়ার করতে হবে গাছের মধ্যে। তারপর বন্ধুরা, আরেকটা জিনিস, এই সময়ের মধ্যে আমি কিন্তু কোনো ওভার ওয়াটারিং এবং কোনো ওভার খাবার গাছের মধ্যে প্রয়োগ করবো না। ওভার খাবারের মাধ্যমেও কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই যে গাছটি, তো এই গাছটি কিন্তু ওভার ওয়াটারিংয়ের এবং ওভার খাবারের জন্য শুকোয়নি, এটা কিন্তু মাটি শুকনোর কারণে গাছ শুকিয়ে গেছে। তো এরকম ভুল আপনারা একদমই করবে না। দেখেন মাটিটা একদম মানে শক্ত হয়ে আছে, তো আমরা চেক করতে হবে। এরকম অবস্থাতে কিন্তু জল দিয়ে চলবে না, এবং আমি যদি জল দিই এখন গাছটা তরতাজা হয়ে থাকবে, কোনো সমস্যা নেই, বাট আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর জন্য আমি কিন্তু গাছটার মধ্যে জল দিইনি। তো যেরকম আজকে জল দিয়েছি, কালকে দিইনি, তারপর 2 দিন পর আমি আবার 3 দিনের মধ্যে জল দেব। লাগাতার যদি একদিন জল দিয়ে যদি 5 দিন জল দিইনি, তাহলে কিন্তু গাছ ট্রেসে গিয়ে গাছটা কিন্তু শুকনো হওয়ার চান্সেস বেড়ে যায় এবং শুকনো হয়েই যায়। তো এরকম ভুল একদমই করবে না। তখন আমি এখানে দেখেন একটা ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং সেই সারটাই এই গাছের মধ্যে আমি দেব, কারণ তুলসী গাছের কিন্তু খুবই প্রিয় সেই খাবারটি। তো এই সময়ের মধ্যে আমি শুধু একটা লিকুইড ফার্টিলাইজারের ব্যবহার করব। দেখেন এই যে, এটা হলো গোবরের খোসা, শুকনো গোবরের খোসা ভিজানো জল, ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ ধরে। তো এটা অল্প নিয়ে অল্প নর্মাল জল ডাইলুট করে গাছের মধ্যে দিয়ে দেবো, অতিমাত্রায় বেশি দেব না। এটির মধ্যে কিন্তু প্রচুর রকমের নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম আছে, ইমিউনিটি বুস্ট করবে গাছের মধ্যে, গাছকে একদম হেলদি করে রাখবে এবং পাতাকেও বড় সাইজ করবে, গাছকে তরতাজা সবুজহীন রাখবে। যে প্লাস্টিক গ্যাসটা দিয়ে সার দিয়েছি, এই প্লাস্টিক গ্যাস দিয়ে কিন্তু 1 গ্লাস পুরো জল দিয়ে দেবো। আবার জল দেওয়ার পর কিন্তু আমি আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে চাই, এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো এই সময়ের কিন্তু আমরা গাছের উপর অতিমাত্রায় কোনো খাবার ব্যবহার করব না। আমাদের ফোকাস কিন্তু থাকতে হবে গাছকে বাঁচানোর জন্য, গাছটা যেন স্ট্রেসে না চলে যায়। তো এখানে দেখেন আরেকটা তুলসী গাছ, এটা কিন্তু খুবই বড়, এবং এটার মধ্যে কিন্তু আমি মঞ্জুরি হয়ে গেছে। এখন মঞ্জুরিগুলোকে আমি তুলে নিচ্ছি, যেগুলো পাতা নষ্ট হয়ে গেছে পাতাগুলোকেও তুলে নিচ্ছি। তো এখানে দেখেন পাতা প্রচণ্ড বড় সাইজের পাতা, কারণ আমি সমস্ত ঘোরা টোটকা শেয়ার করে থেকে আগেও অনেক ভিডিও শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আপনারা সেটাও গিয়ে চেক আউট করতে পারেন। বাট এই সময়ের মধ্যে কিন্তু ওভার আর কিছু খাবার ব্যবহার করবে না, এই খাবারটাই ব্যবহার করেন, এবং এই খাবারের পর আবার 10 থেকে 15 দিন পর আরেকটা খাবার আমি শেয়ার করবো, সেটা ব্যবহার করতে পারবেন। তারপর দেখবেন গাছের মধ্যে অল্প সময় নেবে, বাট এরকম দেখেন গ্রোথ হবে। একটা ডাল থেকে কিন্তু 4 দিক ডাল বেরিয়ে ছত্রিয়ে যাবে, এবং পাতা থাকবে তরতাজা সবুজ পাতা। তো এরকম ছোট ছোট টিপস আমাদেরকে ফলো করতে হয় যদি গাছকে বাঁচানোর জন্য, কারণ এই সময়ের মধ্যে গাছকে অতিমাত্রায় আমাদের ফোকাস রাখতে হবে যেন গাছটা বেঁচে থাকে। তো বন্ধুরা, আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সকলের সঙ্গে, কুয়াশা, সকালের কুয়াশা থেকেও তুলসী গাছকে বাঁচাবেন, না হলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে। উপরে একটা কাপড় বা কিছু দিয়ে রাখবেন যাতে গাছটা ভিজতে না পারে। এটা কিন্তু খুবই টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই এই টপিকটা ফলো করবেন আপনারা। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আপনাদের সাবস্ক্রাইব ছাড়া কিচ্ছু নয়। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দিয়ে দেন, তাহলে কিন্তু আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। সমস্ত ঘরোয়া টোটকাই আমি কিন্তু শেয়ার করি, আর আপনার থেকে 1 টাকাও খরচ হতে দিই না। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।